حامدا ومصليا ومسلما أما بعد درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तुमसा कोई हमदम कोई दम साज नहीं है तुमसा कोई हमदम कोई दम साज नहीं है बातें तो बहुत है मगर आवाज नहीं है हम तुम ही बस आगाह है इस रब्ते खफी से हम तुम ही बस आगाह है इस रब्ते खफी से मालूम किसी और कोई राज नहीं है मालूम किसी और कोई राज नहीं है আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা তালেবানে উলুমে নবুওয়া শুকরগুজার হচ্ছি মহান মালিকের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসতে পেরেছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ মানুষের ফিতরত মানুষের স্বভাব মানুষ নগদটা বেশি বুঝে বাকি কম বুঝে এটা মানুষের স্বভাব মানুষের ফিতরত আর মুমিনের স্বভাব হলো মুমিন নগদ কম বুঝে বাকি বেশি বুঝে সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর মুমিন কি মানুষ না যেমন অনেকে এখন প্রশ্ন করে মানুষ না আওয়ামী লীগ অনেকে প্রশ্ন করে রাস্তাঘাটে একদিন রিক্সা দিয়ে যাইতেছি হঠাৎ কানে আওয়াজ আসছে কি রে আওয়ামী লীগ কি মানুষ না কোন ধরনের প্রশ্ন আজকে বয়ান থেকে শুরুতে আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আপনি বললেন যে মানুষের স্বভাব আর মুমিনের স্বভাব তো মুমিন কি মানুষ না মানুষ তো সবাই মানুষ দুই প্রকার একটা হলো পূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ আর একটা হলো মানুষের অবয়বে মানুষ আকৃতিতে মানুষ বাস্তবে মানুষ না আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবিক মানুষ হওয়ার তৌফিক দান করেন অবয়ব আকৃতিতে মানুষের সংখ্যা তো অভাব নাই সবাই মানুষ যেমন নামে মুসলমানের অভাব নাই সবাই মুসলমান 200 কোটি পার হয়ে গেছে মুসলমান বিধর্মী রাষ্ট্রগুলো চিন্তিত দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে তো মুসলমানের দুশ্চিন্তা দিন দিন মুসলমানের সংখ্যা কমতেছে দিন দিন কমতেছে দিন যায় মুসলমান কমে সংখ্যায় বাড়ে সংখ্যায় তো অনেক কিছুই বাড়ে সংখ্যার কোনো দাম নাই দেখবেন আপনারা গরু একসাথে কয়টা বাচ্চা দেয় গাভী একটা বাচ্চা দেয় আর কুকুর 7টা 8টা 10টা বাচ্চা দেয় একসাথে আজ পর্যন্ত দেখছেন কেউ কুত্তা কুরবানি দিতে? হ্যাঁ,
হোটেলে খাওয়ায় এখন জব করে। আল্লাহ মাফ করো। কিন্তু খেলাফে কিয়াস মানে এইটিও আরেক মানে ওই জিন্সেরই। যারা খাওয়ায়, আমি আর তাদেরকে কুকুর বলে গালি দিলাম না, হ্যাঁ, যারা কুকুর খাওয়ায়, কুকুর জব করে হোটেলে পাওয়া যায়, ওই হোটেলের মালিক বা যারা এগুলো করে তারা কি মানুষের খাতায় থাকে? তারা তো ওই খাতায় চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো স্বাভাবিকভাবে মানুষ কুকুর খায় না, স্বাভাবিকভাবে মানুষ কুকুরকে ভালোবাসে না, মানুষ কুকুরকে মহাব্বত করে না। অনেকে দেখবেন শৌখিন মানুষ ফ্যাশন হিসেবে নিজের ঘরের মধ্যে বিদেশি একটা কুত্তা নিয়ে আসে, আয়না ঘরের মধ্যে রেখে দেয়, হ্যাঁ, আবার খুব গর্বের সাথে বলে, হুজুর এটা বিদেশি কুকুর, দেশি নয়। খুব গর্ব করে বলে, এর পিছনে আমার মাসে এত টাকা ব্যয় হয়। ওরে বাবা রে বাবা, তার বাচ্চা পালতে এত টাকা ব্যয় করে না, কুত্তা পালতে যত টাকা ব্যয় করে। আছে না নাই? আছে, বহু আছে। কুনাদ হামজিন সেবা হামজিন সে পরওয়াজ, কবুতর বাজে বাবাস। কবি এটাই বলেন, জাত যায় জাতের দিকে। যার দিলে যার প্রতি মহাব্বত থাকবে, বোঝা যাবে তার মধ্যে ওইটার আসর আছে, ওইটার ছোঁয়া আছে। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে মহাব্বত তৈরি করার তৌফিক দেন, বলেন আমিন। সংখ্যায় বেশি হওয়া এটা দামি হওয়ার মানদণ্ড নয়। সংখ্যায় বেশি হওয়া যদি দামি হওয়ার মানদণ্ড হতো, তাহলে কমাস কম আমাদের সমাজে গরুর চেয়ে কুত্তার দাম বেশি হইতো, কুকুরের দাম বেশি থাকতো। কোয়ালিটি সুন্দর করা, এটা হলো দামি হওয়ার মানদণ্ড। তো বর্তমানে মুসলমান সংখ্যায় বাড়তেছে, গুণের দিক দিয়ে কমতেছে, ঠিক না বে ঠিক? বুঝেন, দিন দিন মুসলমানের আমানতদারিতা কমে যাচ্ছে। দিন দিন মুসলমানের সততা কমে যাচ্ছে। দিন দিন মুসলমানের যে গুণগুলো ছিল মুসলমানের স্বাভাবিক গুণ, শুধু মুসলমানের না, একটা সময় এমন ছিল মক্কার মুশরিকরাও যেগুলোকে ঘৃণা করত। সহিহ বুখারীর ওহী অধ্যায়ে 7 নম্বর হাদিস, লম্বা হাদিস, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, শুরুর দিক দিয়ে ওহী অধ্যায়ে 7টা হাদিসে আনছেন ইমাম বুখারী আলাইহির রাহমা। সর্বশেষ যে হাদিস অনেক লম্বা, ওই হাদিসের মধ্যে আছে সুলহে হুদাইবিয়ার পরে, হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের থেকে নিরাপদ হয়ে গেলেন, চুক্তি হলো 10 বছরের মধ্যে কাফেররা মদিনায় আক্রমণ করবে না, যুদ্ধ বিগ্রহ 10 বছরের জন্য বন্ধ থাকবে। এবার কাফেররা ব্যবসা বাণিজ্যে মন দিলেন, তাদের কাজে। মুসলমানরা মুসলমানের ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করলেন, নিজস্ব কাজে, নিজেদের কাজে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন, ইসলামের দাওয়াত তো শুধু আরবেই সীমাবদ্ধ, আরবের বাহিরেও কিছু অমুসলিম যারা সর্দার আছে তাদের কাছে দাওয়াতনামা পাঠাই, তাদেরকেও ইসলামের দিকে দাওয়াত দেই। এখনই তো সুযোগ, কাজ আগে বাড়াই। চিঠি লিখলেন বিভিন্ন বাদশাদের কাছে। একটি চিঠি হিরাক্লিয়াসের কাছেও পাঠালেন। এই চিঠি পেয়ে হিরাক্লিয়াস বললেন তার উপদেষ্টা মন্ত্রী উজিরকে,
দেখো তো এখানে আরবের কোনো কাফেলা আছে কিনা, বণিক দল আছে কিনা। শামে তো আরব থেকে অনেক ব্যবসায়ী কাফেলা আসে, যদি কোনো কাফেলা এখানে থাকে তাহলে তাদেরকে ডাকো, তসবি পকেটে ঢুকান। একসাথে দুই কাজ হয় না। বসে বসে তসবি আর হুজুরের দিক তাকিয়ে নিচ্ছে, বাবা রে বাবা। পয়গম্বরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, একসাথে দুই কাজ হয় না। কিতাবুল ওয়াহি, বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসেন কোরআনে কারীম নিয়ে, ওয়াহি নিয়ে, জিবরাইল পড়েন, সাথে সাথে নবীও পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আগ্রহ, নবী কি বলেন এটা না জানি ভুলে যাই, নবীর সাথে সাথে পড়ে আমি মুখস্থ করি, আয়ত্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন নবীর এই আগ্রহ দেখে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। হাবিব, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, কোরআনকে তাড়াতাড়ি গ্রহণ করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়াবেন না জিবরাইলের সাথে। লা তুহাররিক, নাড়াচাড়া করবেন না। লিসানাকা, আপনার জিহ্বা, আপনি যেভাবে আছেন এভাবে চুপচাপ বসে শোনেন, মনোযোগ সহকারে শোনার দায়িত্ব আপনার। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা আপনার দিলে জমা করে দেওয়া, এরপরে আবার জিবরাইল চলে যাওয়ার পরে আপনার জিহ্বায় পঠন পদ্ধতিতে এটা নিয়ে আসা, এটার দায়িত্ব আমি আল্লাহ। সব শিক্ষা আছে। এজন্য বক্তে যখন যেটা হয় এক মনে এক ধ্যানে। মাঝে মাঝে অনেকে মনে করে যে না, আপনারা তো তসবিহ যদি পড়তে মন চায় তো তসবিহ পড়েন, আর বয়ান শুনে একসাথে দুই কাজ হয় না। দিল কয়টা? সবাই বলেন। আপনি এখন চিন্তা করেন এই মুহূর্তে আপনার কলবের মধ্যে আপনার বেগমের ফিকির আসলে বাপ মা নাই, বাবা মার চিন্তা আসলে বেগম নাই, সন্তানের চিন্তা আসলে বাবা মাও নাই, বেগমও নাই। যখন যার চিন্তা দিলে ওইটাই এক কলব। এই জন্য আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, আরে আবু বকর সিদ্দিককে আমি আমার বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ। আবু বকরের যে অবদান ইসলামের জন্যে, যে সম্পর্ক আমার সাথে, যে ত্যাগ হযরত সিদ্দিক আকবরের, লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমি মুহাম্মদ যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে এই বন্ধুটা আবু বকর সিদ্দিককে বানাইতাম, আবু বকরকে বানাইতাম। কিন্তু বানানোর অপশন নাই তো, কলব একটা, এক কলবে আমি কয়জনকে জায়গা দিব? আমার কলব তো আমার মাওলাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। তো বণিক কাফেলাকে ডাকা হলো, বণিক কাফেলা কোথায় আছে? নিয়ে আসো। নিয়ে আসলো। কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান ইবনে হারব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরতে উম্মে হাবিবার রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, মেয়ে রাসূলের বেগম, রাসূলের স্ত্রী, বাবা কাফের। বুঝেন, আবু সুফিয়ান ইবনে হারব উনি ওই কাফেলায় ছিলেন, সর্দার ছিলেন। হিরাক্লিয়াস জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে যে লোকটা নবী দাবি করলো তোমাদের দেশে, এই লোকটার সবচেয়ে কাছের বংশের দিক দিয়ে কে? কেউ আছো? আবু সুফিয়ান ইবনে হারব বলেন, আমি তার বংশের মানুষ, তার সবচেয়ে কাছের। হিরাক্লিয়াস তাকে সামনে বসাইলেন, আর বাকিদেরকে বললেন তোমরা পিছনে পাহারাদার হিসাবে বসো। এই সর্দার যদি মিথ্যা বলে আমি তাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো সে যদি মিথ্যা দেয় তাহলে তোমরা পিছন থেকে লোকমা দিবা যে সর্দার মিথ্যা বলতেছে, আমাদের নেতা মিথ্যা বলে, লোকমা দিবা।
ভুল ধরিয়ে দিবা। আবু সুফিয়ান নিজে বলেন যে মক্কায় আমি ফিরে আসার পরে আমার অধীনস্থ ব্যক্তিরা আমাকে মিথ্যাবাদী হিসাবে আমার বদনাম রটাবে, অপবাদ দিবে যে আমাদের নেতা তো মিথ্যা বলে। এই লজ্জা, এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি বলতাম মিথ্যা। আমি শুধু সত্য সত্য সব বলেছি এই জন্য, কারণ নেতা মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কাফের কাফের, তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী না, নির্বাচনের আগে টুপি লাগানো নেতা না, এমপি না, কাফেরের বাচ্চা, মুশরিক, শিরকের মধ্যে যার জীবন, সে বলে মিথ্যা বললে লজ্জা পাবো, মানুষকে মুখ কিভাবে দেখাবো, এজন্য আমি সত্য সত্য সব বলি। আফসোস হয় এখন মুসলমান জুমার নামাজ পড়ে মসজিদের মধ্যে দাঁড়ায়া নেতা খতিবরে বসায়া নেতা ব্রিফিং দেয়, ভাষণ দেয় 10 মিনিট, 10 মিনিটের মধ্যে 9.5 মিনিটই মিশা কথা। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো আমাদের আমলের কামাই, নেতাদেরকে দোষে লাভ নাই। আমরা প্রজা যদি ভালো হইতাম আমাদের নেতা ভালো হতো। আমরা খারাপ, আমরা যদি ভালো হই আমাদের নেতারা ভালো হবে। দেশ বদলাইতে চান, জাতি পরিবর্তন করতে চান, সমাজ রাষ্ট্র বদলাইতে চান, আগে ব্যক্তি পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। মানুষের স্বভাব, মানুষ নগদ পছন্দ করে। মুমিনের স্বভাব, মুমিন ভুলে গেছে, বসার পরে বলছিলাম, বলেন সবাই, মুমিনের স্বভাব মুমিন বাকি পছন্দ করে। মানুষ নগদে বিশ্বাসী, নগদ চায়। আর প্রকৃত মুমিন যে হয় সে নগদে বিশ্বাসী হয় না, সে বাকি চায়। যে কারণে মুমিন ব্যক্তির জীবনে অনেক পরীক্ষা আসে, অনেক ইমতিহান আসে, তারপরেও মুমিন হারামে জড়ায় না, মুমিন সুদে জড়ায় না, মুমিন ঘুষে জড়ায় না, মুমিন অবৈধ পথে টাকা ইনকাম করে না, মুমিন বিদেশে টাকা পাচার করে না। মুমিন কারণ তার বিশ্বাস আছে আমার এই কষ্টের পরে আল্লাহ তাআলা সুখ দিবেন। কমাস কম আমার এই দুনিয়ার এই পুরা 40, 50, 60, 70, 100 প্লাস এই পুরা জীবনটা যদি আমার দুঃখেও যায়, তারপরেও আমার চিরস্থায়ী জীবনে আল্লাহ সুখ দিবেন। মুমিনের বিশ্বাস। এজন্যই তো মুমিন আল্লাহ তাআলার জন্য নিজে পরিবার ছাড়তে পারে। মুমিন আল্লাহ তাআলার জন্য নিজ পরিবার ছাড়তে পারে, নিজ সমাজ ছাড়তে পারে, নিজ নেতা ছাড়তে পারে, নিজ দেশ ছাড়তে পারে, নিজের সন্তানকে কুরবান করতে পারে, নিজের সর্বস্ব রবের জন্য বিলীন করে দিতে পারে, ঈমান ছাড়তে পারে না যদি মুমিন হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো আল্লাহ তাআলা বান্দাকে কোনো মর্যাদা দেওয়ার আগে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ, পরীক্ষা করেন। দুনিয়ার মধ্যে তো খাতির থাকলেই পথ পাওয়া যায়। 3-4 জন উপরের নেতৃস্থানীয় লোক, 3-4 জন সিরিয়ালের লোক আমার উপরে যারা আছেন তাদেরকে ডিঙিয়েও সর্বোচ্চ পদে দুনিয়ায় খাতির থাকলে বসা যায়। ঠিক। আস্তে আস্তে বলেন কেন আপনারা? আমি ভুল বললে কইবেন ভুল, বেঠিক, ঠিক হইলে বলবেন ঠিক। খাতির যদি থাকে, লবিং করে এক দেশের হলে, এক জেলার হলে, এক দলের হলে হয় না এগুলো?
খালি আওয়ামী লীগে করে এইগুলো। বিএনপি থাকলে বিএনপি করে, যে দল থাকে ওই দলই করে। এটাই মনে করেন হেফাজত যদি ক্ষমতায় আসে, কথার কথা আসবে না কোনোদিন, নিশ্চিন্তে বসে থাকেন। এরা ক্ষমতায় আসার চিন্তা ভাবনা না, এটি ক্ষমতার লোকও না। এটার কাম হলো মাদ্রাসায় বসে বসে হাদিস পড়ানো। কথার কথা আমি বলতেছি, মনে করেন মোল্লা মৌলবীরা কোনোদিন হুজুররা ক্ষমতায় আসলো, তখন মনে হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবই থাকবে নাকি একজনে মোল্লাই হইব? স্পিকার তো তখনও মহিলাই থাকবে। তো আদালতগুলোতে সব জায়গায় চেঞ্জ হবে, এইটাই নিয়ম। যে যে দলের হয়, যে যেমন হয়, সে তার মতো করে সেটআপ দেয়। এটাই রাষ্ট্র পরিচালনার জন্য নিজের সুবিধার্থে। দেখবেন এমপি যদি এলাকায় হঠাৎ করে চেঞ্জ হয়, রাস্তার কাজ বন্ধ থাকে 1.5 বছর। কারণ কি, আগের এমপি সাহেবের যে লোকগুলো ছিল, ওগুলো ওই চ্যানেলটা পুরাটা সেটআপ যদি না দেয় ঠিক মতো, তাহলে চুরিটা ঠিক মতো জমতো না। তো সবকিছু আগে একটা সেটআপ মেটআপ দিয়ে এরপরে আবার মাঠে নামে কাজে, কিছু করে কিছু খায় সবাই মিলে। এটা একেবারে নিচের থেকে উপর পর্যন্ত যায়। আমি রাজনীতি বুঝি না, আন্দাজি কইলাম, ভুল হইতে পারে, ঠিক হইতে পারে, আন্দাজি কইলাম আর কি। এমন সব জায়গায় একটা এমন থাকে, চ্যানেল থাকে। দুনিয়ার মধ্যে যদি সম্পর্ক থাকে, খাতির থাকে, তাহলে নিজের সুযোগ সুবিধার জন্য এক জেলার ওসিকে আরেক জেলায় নিয়ে আসে, এক জায়গার লোককে আরেক জায়গায় নিয়ে আসে, বিভিন্ন কিছু রদবদল হয় নিজের সুবিধার্থে, প্রমোশন হয়। এরপরে এটার বিপরীত কি, ডিমোশন না কি যেন কয়, এটাও হয়, খাতিরে হয়, ঘুষে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রমোশন হয় একমাত্র আমলের ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে। আল্লাহ তাআলাও প্রমোশন দেন, ধাপে ধাপে পরীক্ষা। এখানে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা যদি কাউকে কোনো একটা পদ দেন, পদ যত বড়, তার জীবনের মধ্যে পরীক্ষাও তত বড়। দেখবেন এটা আল্লাহ তাআলার নিজাম, এটা যে আল্লাহ তাআলার নিয়ম, এটা আল্লাহ কোরআনে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাবিব, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এতটুকুতে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, এটা বললেই সে পার পেয়ে যাবে। আমি মুমিন, আমি আল্লাহে বিশ্বাসী, আমি রাসূলে বিশ্বাসী, আমি ফেরেশতায় বিশ্বাসী, আমি কিতাবে বিশ্বাসী, আমি ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাসী, পরজগতে বিশ্বাসী, পুলসিরাতে বিশ্বাসী। আমান্না, এতটুক বললো, আমি ঈমান আনলাম, এই বলাতেই তাকে ছেড়ে দেওয়া হবে। এটা কি তারা ধারণা করে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে মোটেও পরীক্ষা করা হবে না, এটা কি তারা ধারণা করে? যদি ধারণা করে থাকে, এটা ভুল। ভুল যে তার দলিল কি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও আমি পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্না, এই ফিতনা, ফিতনাতুল মাদ্দা থেকে, ফাতনুল মাদ্দা থেকে, অর্থ হলো ইমতিহান, পরীক্ষা করা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও আমি অনেককে পরীক্ষা করেছি, পরীক্ষা করে দেখেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা নিজ দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। অতীতেও যেমন পরীক্ষা করেছি, এখনো পরীক্ষা করব। পরীক্ষা করি আমি আল্লাহ। আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। সুবহানাল্লাহ। কথার ফুলঝুরি, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। এখন মাসে নাকি 100 কোটি টাকা উঠে লয়ে জায়গা, কারা যারা বলে দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। কথা এক জিনিস, কাজ আর এক জিনিস। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা কাজ। আল্লাহ তাআলা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? কাজ দেখেন, কাজ। এজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দ্বারা অনেক কাজ করাইছেন। এক নম্বর, ওনাকে অনেক পুরস্কারও দিয়েছেন। এক নম্বর পুরস্কার তাকে দিছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই গোটা মানব জাতির নেতা আমি তোমাকে বানাইলাম। বাঙালি জাতির নেতা না শুধু, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির, লিন্নাস মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানাবো, ইমাম বানাবো, উসওয়া বানাবো, নমুনা বানাবো, মডেল বানাবো। এক নম্বর পুরস্কার দিলাম, আমি তোমাকে গোটা মানব জাতির ইমাম বানাইয়া দিলাম। আরেকটা পুরস্কার দিলাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সবাই তো আমি আল্লাহকে বন্ধু বানায়। হ্যাঁ, আমি আল্লাহর বন্ধুত্ব সবাই চায়, কাউকে আমি আল্লাহর বন্ধুত্বের সার্টিফিকেট দিলাম না। যাও ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহর বন্ধুত্বের সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি আমার বন্ধু। প্রশ্ন আসতে পারে, আমাদের নবীর চেয়েও তো তাহলে উপরে চলে গেল, বন্ধু বানাইলেন। বুঝেন, সহজে বুঝেন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার বন্ধু। রুবুবিয়ত खुदा की है जहां तक, रुबूबियत खुदा की है जहां तक, नबवियत मुस्तफा की है वहां तक। सुभान अल्लाह बोले। হাবিব আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে ধাপে ধাপে আমি পরীক্ষা নিলাম। আমি যে তার থেকে পরীক্ষা নিব এটা আমি কোরআনে কারীমের সূরা বাকারায় জানিয়ে দিলাম। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয, স্মরণ করুন ওই সময়ের কথা। ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, যখন ইব্রাহিমের প্রভু তাকে পরীক্ষা করলো, বিকালিমাতিন, কয়েকটি বিষয়ে, ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম সবগুলো বিষয় পূর্ণ পাশ করলো। ফাতাম্মাহুন্না, সব বিষয়ে পাশ। তখন আমি তাকে পুরস্কার দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই তোমাকে আমি বন্ধু বানাইলাম আর তোমাকে আমি ইমাম বানাইলাম। ধাপে ধাপে পরীক্ষাগুলো সবগুলোতে পাশ করার পরে অন্য আয়াতে রব বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে বন্ধুত্বের সার্টিফিকেট দিলেন। ইব্রাহিমের জন্য খলিল শব্দ লাগিয়ে দিলাম, আর হাবিব শব্দটা রিজার্ভ আমার বন্ধুর জন্য রেখে দিলাম। মাদারিজুন নবুওয়া একটি কিতাব আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী আলাইহির রহমান লেখা। ওখানে উনি খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য করছেন। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। সার কথা হলো, খলিল বলা হয় এমন বন্ধুকে যে বন্ধুত্বের জন্য, বন্ধুকে রাজি করার জন্য সব দেয়, বন্ধুত্ব পাওয়ার জন্য নিজে সব দিয়ে খলিল হয়। আর হাবিব বলা হয় প্রেমাস্পদের সন্তুষ্টের জন্য স্বয়ং নিজে সবকিছু দিয়ে দেয়। ইব্রাহিম আল্লাহ তাআলার জন্য সব দিছেন, আর আল্লাহ তাআলা আমাদের নবীকে সব দিছেন। তুমি যা চাও তাই দিব বন্ধু। 1,24,000 নবী রাসূল, কাউকে আমি গোটা আলমের পয়গম্বর বানাই নাই, গোটা পৃথিবীর পয়গম্বর কাউকে বানাই নাই। ইব্রাহিমকে আমি আঞ্চলিক নবী বানাইছি, ঈসাকে আমি আঞ্চলিক নবী বানিয়েছি, মুসাকে আমি আঞ্চলিক নবী বানিয়েছি, শীষ নূহ পয়গম্বরকে আমি আঞ্চলিক নবী বানিয়েছি, ইসমাইলকে আমি আঞ্চলিক নবী বানিয়েছি,
কিন্তু একজন মাত্র পয়গম্বর। আমি যেমন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রব, তোমাকেও আমি সমস্ত মাখলুকাতের নবী বানায়া পাঠাইলাম। এটা আমাদের নবী, এটা আমাদের নবী। কোন নবীর মধ্যে আমি সৌন্দর্যের ঝলক দিয়েছি, কোন নবীর মধ্যে আমি যুহদ ও তাকওয়ার ঝলক দিয়েছি, কোন নবীর মধ্যে আমি একাত্মবাদিতার ঝলক একটু বেশি দিয়েছি, কোন নবীর মধ্যে তাওহীদের গুণ বেশি, কোন নবীর মধ্যে যুহদের গুণ বেশি, কোন নবীর মধ্যে রিয়াজত মুজাহাদার গুণ বেশি, কোন নবীর মধ্যে হুসন জামালের গুণ বেশি, কোন নবীর মধ্যে সবরের গুণ বেশি, কোন নবীর মধ্যে যাকাতের গুণ বেশি, কোন নবীর মধ্যে সালাতের গুণ বেশি। এক একজন নবীকে, এক একটি পয়গম্বরকে এক একটি গুণ আমি দিয়েছি। আর বন্ধু, তোমাকে আমি আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের গুণগুলো তো দিয়েছি, সাথে আরো কিছু বাড়িয়ে দিয়েছি, কিছু বাড়িয়ে দিলাম। এটাই হযরত কাসেম নানুতুবি বলেন, যাহাকে सारे कमालात एक तुझ में है, तेरे कमाल किसी में नहीं मगर दो चार, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। এটার বাংলা করছিলাম আমি। হ্যাঁ, পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, দু একটি ছাড়া কোন গুণ আর নেই কাহারো মাঝে। পৃথিবীর সব গুণ আল্লাহ তোমাকে দিছেন, কিন্তু তোমার গুণাগুণ দু একটি ছাড়া নেই কাহারো মাঝে। শুধু তোমার গুণ আরেকজনের মধ্যে তালাশ করলে এক দুইটা পাওয়া যায়, কিন্তু 100 লাখ পয়গম্বরের সামষ্টিক গুণ তোমার মধ্যে পাওয়া যায়। আমাদের নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিল বানাইলেন। এই খলিলের সার্টিফিকেটটা দেওয়ার জন্যে, উনি যে খলিলের যোগ্য এটা বুঝাবার জন্যে ইব্রাহিম থেকে পরীক্ষা নিলেন। ইব্রাহিমকে অনেক পুরস্কার দিছেন। এক পুরস্কার নেতা বানাইছেন, 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন, 2 নম্বর পুরস্কার তাকে বন্ধুত্ব, যে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, এই সার্টিফিকেট দিয়েছেন। 3 নম্বর পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করছেন সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে দুনিয়াতেই দেখাইছেন। সব দোয়া কবুল। 4 নম্বর পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে পাঠাইছেন। একটা পুরস্কারই তো যথেষ্ট। এই জামানায় তো এগুলো বোঝা সহজ। হ্যাঁ, কোন এক বংশের যদি হয় সব খুন মাফ। কথা বলেন না কেন? বাংলাদেশের পরিস্থিতি দেখেন, কোন এক বংশের যদি হয় দেখবেন 7 খুন মাফ। আর এই দুনিয়ার এই সামান্য বংশ যদি এটা হয়, মুহাম্মদ যে বংশে আসবে, ওরে বাবা রে বাবা, এটা তো আল্লাহু আকবার, তুলনাই হয় না। একটা পুরস্কারই তো যথেষ্ট। 5 নম্বর পুরস্কার বাইতুল্লাহ পুনর্নির্মাণ আল্লাহ তাআলা ইব্রাহিমের দ্বারা করাইছেন। এটাও একটা পুরস্কার। আল্লাহ আরো অন্য কারো দ্বারা করাইতে পারতেন, করার নাই। হজের এলান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দ্বারা করাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের স্মৃতিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইবাদত বানায় দিবেন। সুবহানাল্লাহ। বছর আসবে, প্রতি বছর স্মরণ করতেই হবে ইব্রাহিমকে, প্রতি বছর স্মরণ করতেই হবে ইব্রাহিমকে। প্রতি বছর জিলহজ আসলে, হজ আসলে, পৃথিবী যতদিন আছে, বাইতুল্লাহ যতদিন আছে, মুসলমান যতদিন আছে, ঈমান যতদিন আছে, ইব্রাহিমকে বলার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় পুরস্কার চিন্তা করেন। ইব্রাহিম
তোমাকে 1 নম্বর পরীক্ষা করলাম, তোমাকে আমি বললাম তোমার পরিবার ছাড়ো, এই পরিবারের সাথে থাকা যাবে না, পরিবার মুশরিক, তুমি পরিবার ছেড়ে দিলা। সুবহানাল্লাহ বলেন না? এটা মারাত্মক মুজাহাদা। আমাদের সমাজে বংশীয় ত্রুটি, ফ্যামিলি কালচার, মানে পারিবারিক কিছু নিয়ম নীতি, পারিবারিক কিছু নিয়ম আছে, সব পারে কিন্তু পারিবারিক নিয়ম ছাড়তে পারে না। বাহিরে বোরকা পরে যায়, সব ধরে, পর্দা টর্দা ঠিক আছে, কিন্তু ঘরে দেবরের সামনে পর্দা করতে পারে না। মানুষ কি বলবে, শাশুড়ি কি বলবে, দেবরে যদি আমি খানা টানা দিই, আছে না নাই? বাহিরে উনি পর্দা করে, কিন্তু ঘরের ভিতরে শরীয়ত কায়েম করতে পারে না। ঘরের ভিতরে শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য মারাত্মক কুরবানি লাগে, মারাত্মক ত্যাগ। নিজের ঘরে ইসলাম, বাহিরে বুজুর্গি সহজ, বাহিরে বুজুর্গ হওয়া সহজ। বহু মৌলভীও আছে, ঘরের মধ্যে পর্দা নাই, নিজের বেগমরে এখান থেকে এই পর্যন্ত খুলে নিয়ে যেতেছে, অথচ চোখটাও ঢেকে রাখতে হয়। মাসআলা, চোখ ঢাকবে, কাপড় দিয়ে ঢাকবে। যদি কাপড় দিয়ে ঢাকলে দম বন্ধ হয়ে আসে, কাপড় দিয়ে ঢাকতে না পারে, তাহলে চোখের উপরে কালো সানগ্লাস লাগাবে, যাতে সে দেখে বাহির থেকে, কিন্তু তার চোখের কোনো রং বা তার চোখের পাতিমতি কোনো পুরুষ বাহির থেকে দেখতে না পারে। এটা মাসআলা। চোখ এটা হিজাব। এ যুগের মধ্যে চোখের পর্দায় ঢোকানো, চেহারাই পর্দাতে বের করে দিচ্ছে, ঠিক না বেঠি? এক শ্রেণীর মৌলবী বের হয়েছে, তারা তো চেহারাই পর্দা থেকে বের করে দিচ্ছে। এরা বুঝে না কোনটা সতর আর কোনটা হিজাব। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, বাহিরে বের হওয়ার সময় হিজাব পর্দা ফরজ। সতর এক জিনিস, হিজাব আর এক জিনিস। হিজাব হলো মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা অংশ দেখা যাবে না, এটার নাম হিজাব। আর সতর হলো হাতের কবজি থেকে পায়ের কদম এবং হাতের কবজি থেকে হাতের তালু এবং চেহারা, এই তিনটা বাহিরে, এই তিনটা খোলা রাখা যাবে, বাকিটা ঢেকে রাখা, এটা হলো সতর। সতর ঢাকতে হয় নামাজে, আর হিজাব করতে হয় বেগানা পুরুষের সামনে। এখন এই নামাজের সতর নিয়ে হিজাব বলে চালাইয়া দিতেছে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। হয়তো বোরকার হিজাব দিয়ে ঢাকবে, নেকাব দিয়ে ঢাকবে, যদি ঢাকতে না পারে কষ্ট হয়। আমাদের হযরতুল উস্তাজ হযরত আকতাজ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, দারুল উলুম দেওবন্দে বুখারী প্রথম খণ্ডের দর্শে বলছিলেন, কালো সানগ্লাস লাগাও, কালো, যেন তার কোনো অংশ বাহির থেকে দেখা না যায়। পর্দা, এটা মারাত্মক। তো ঘরের মধ্যে ইসলাম কায়েম করা কঠিন, বাহিরে সহজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যুদ্ধই নিজ পরিবারের সাথে। পরিবারকে দাওয়াত দেন, পরিবার বলেন পারবো না, প্রয়োজনে তুমি চলে যাও। আরেকবার যদি বলো পাথর মারবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেন, লা ইল্লাম তানতাকি, যদি বিরত না থাকো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, পাথর মারবো তোমাকে, আর তুমি বের হয়ে যাও আমার এখান থেকে। ইসলাম বুঝাইতে আসছো আমাকে? কত বড় ইমতিহান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আব্বা, আপনি নিরাপদে থাকেন, আমি চললাম। সুবহানাল্লাহ। বাবা ছাড়া যায়, রব ছাড়া যায় না। মা ছাড়া যায়, রব ছাড়া যায় না। চলে গেলেন। এবার সমাজ, ঠিক আছে, মানুষ এক ঘর থেকে চলে গেলে অনেক সময় চাচার ঘরে গিয়ে আশ্রয় পায়, ফুফুর ঘরে গিয়ে আশ্রয় পায়, সমাজের কোনো চেয়ারম্যান মেম্বারের বাড়িতে আশ্রয় পায়। একে তার বাবা বের করে দিচ্ছে, আচ্ছা আমি এর দায়িত্ব নিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার গিয়ে সমাজকে লক্ষ্য করে দাওয়াত দিচ্ছেন। প্রথম দাওয়াত বাবাকে, পরিবারকে, কাজ হয় নাই, পরিবার তাকে তাড়াইয়া দিল। এবার সমাজে গিয়ে যখন দাওয়াত দিলেন, মালাকুম, কি হলো তোমাদের, কি করো এগুলো, এগুলো তো ইসলাম না। এবার সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায় গেল, কই এই এলাকায় থাকতে পারবি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে এলাকাও ছাড়লাম, তাও আমি রব ছাড়বো না। আল্লাহর খলিল ইব্রাহিম 1 নম্বর পরীক্ষা পরিবার ছাড়লেন, 2 নম্বর পরীক্ষা সমাজ ছাড়লেন। সমাজ ছেড়ে পার্শ্ববর্তী সমাজের মধ্যে যাবেন না, না না,
খবর চলে গেল রাষ্ট্রপ্রধানের কাছে। ওই রাষ্ট্রের নমরুদ এবার ইব্রাহিমকে ডাকেন, কি বলতে চাও? যদি এই কথা থেকে ফিরে না আসো তাহলে কিন্তু দেশ ছাড়তে হবে। প্রথমে বললেন তাহলে কিন্তু আগুনে পুড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আগুনে পুড়তে রাজি। ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, বলেন আগুনে নিজেকে বিলীন করে দেওয়া যায় কিন্তু মালিক ছাড়া যায় না। মালিক ছাড়বো না। এই সমস্ত ওয়াকে আপনারা জানেন, এই জন্য আমি শুধু টাচ দিতেছি, ওয়াকে যাইতেছি না। 3 নম্বর পরীক্ষায় পাশ করলেন। এবার নমরুদে 40 দিন পরে যখন দেখে ইব্রাহিম জেন্ত, কয় যাক এখন তো মুসলমানের সংখ্যা আরো বেড়ে যাইব, কারামত মনে করবে, মুআজিজা নবীদের ক্ষেত্রে। আরে আগুনে পুড়ে নাই, সমানে ভক্ত হবে। এবার কই তুই দেশ ছাড় বাঁচতে চাইলে, নাইলে একেবারে আবার তোর শোয়া এলাম। এবার দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আগুনে যখন পুড়তে পারছি দেশও ছাড়তে পারবো, যাও তোমার দেশটা ছেড়ে দিলাম, রব ছাড়বো না। চতুর্থ পরীক্ষায় পাশ করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতেছেন, বেগম আর উনি কোনো সন্তান নাই। আরেক জায়গায় গিয়ে আল্লাহর কাছে বুড়া বয়সে দোয়া করলেন সন্তানের জন্য। ইব্রাহিম এমন একজন ব্যক্তি, পরীক্ষা চলতেছে, আর হার পরীক্ষায় পাশ করার পরে কিছু পুরস্কার পাওয়া যায়। ইব্রাহিম এক এক পরীক্ষা দেন আর প্রমোশন হয়, দোয়া করেন। উনি কয় আল্লাহ তোমার জন্য এত কিছু, আমার কেউ নাই, একটা সন্তান দাও না আমাকে, তুমি তো পারো। আল্লাহ তাআলা 99 বছরের বুড়া, তাকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়ে দিলেন। সন্তান দিলেন। 87 বছর, 90 বছর, 94 বছর, 99 বছর, বিভিন্ন কৌল আছে। কত বছর বয়সে প্রথম? 80-র নিচে কোনো কৌল নাই, 80-র উপরে সন্তান। আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান দিয়ে আবার আরেক পরীক্ষা। এই সন্তানটা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন এই সন্তান আর এর মাকে দূরে এক জায়গায় রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান ছিল না এটা একটা ভালো, সন্তান হলেও কিন্তু দেখতে পারতেছি না, কেমন কষ্ট চিন্তা করেন। প্রবাসীদের কিছু জিজ্ঞেস করেন, প্রবাসে থাকা কত কষ্ট। আর সন্তান নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যেখানে বাইতুল্লাহ নির্মাণ করবেন, প্রথম ঘর বানাবেন, ওই ঘরটার পাশে, ওইখানে তখন বাইতুল্লাহ ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এখানে বাইতুল্লাহ ছিল। এটার কাছে রেখে আসলেন। হাজেরা জিজ্ঞাসা করেন কয়টা খেজুর, হালকা 1 বোতল পানি দিয়ে, 1 লিটারও না, আপনি যাচ্ছেন কোথায়? ইব্রাহিম কিছুই বলেন না, সামনের দিকে হাঁটা শুরু করছেন, কারণ রবের কথা বলা নিষেধ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝেন? হায় হায় হায়, অনেক দূর চলে গেছেন। হাজেরা বলেন আচ্ছা স্বামী, এতটুকু বলেন আপনি আপনার রবের আদেশে রেখে যাচ্ছেন না নিজের মন মতো রেখে যাচ্ছেন? ইশারায় বললেন যে আমার রবের আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা বলেন তাহলে আর চিন্তা নাই, আপনি চলে যান। ঈমান কাকে বলে? আল্লাহর খলিল হাজেরা আর সন্তানকে রেখে আসছেন, পিছনে তাকান, সন্তান দেখা যায়। এক জায়গায় আসছেন, এসে দেখেন আর সন্তান দেখা যায় না। এখানে তিনি আর তার মালিক। এবার হাত দুইটা উঠায় আরেকটা দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মালিক আমার, যেভাবে তুমি চেয়েছো আমার সন্তান, আমার বেগম, আমার পরিবারটাকে তোমার সম্মানিত ঘরের কাছে কিন্তু আমি রেখে আসলাম। এখানে কোনো বৃক্ষলতা দেখি নাই, গাছপালা নাই, তরুলতা নাই, এখানে কোনো পানির ব্যবস্থা দেখি নাই। বাবা হিসাবে নিজের নবজাতক শিশু, একে পানি নাই, জনমানব নাই, মানুষ নাই, জনমানবহীন একটা মরুভূমির মধ্যে এভাবে ফেলে রেখে যাচ্ছি। মালিক, তোমাকে খুশি করার জন্য তোমার কাছে আমি তাদের পানিও চাই না, তোমার কাছে আমি তাদের খাবারও চাই না, তোমার কাছে আমি তাদের পোশাক চাই না, তবে একটা জিনিস চাই গো মালিক, 1 নম্বর দোয়া, তোমার আদেশ মেনে যেমনি ভাবে তোমার ঘরের কাছে আমি এদেরকে রেখে গেলাম, আমি ইব্রাহিমের 1 নম্বর চাওয়া এরা যেন নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বানা লিয়ুকিমুস সালাহ, এরা যেন নামাজ পড়ে। নামাজ
মুফাসসিরিনে কেরাম লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম খেজুর চাইলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম পানি চাইলেন না, রিজিক চাইলেন পরে, নামাজের দোয়া করলেন আগে, ডাক্তারের ব্যবস্থা করো বললেন না, হসপিটাল বানায় দিও বললেন না, কূপের ব্যবস্থা করো বললেন না, পানির ব্যবস্থা করতে বলেন নাই, গাছপালার ব্যবস্থা করতে বলেন নাই, চাউলের আমদানি করতে বলেন নাই, কোন দুনিয়ার চিজ ও আসবাবের কথা বলেন নাই। বললেন এরা যেন নামাজ কায়েম করে, তার মানে যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা নামাজিকে রোগ দেয় না। এমন রোগ যে রোগের চিকিৎসা নাই, দেয় না। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ না খাওয়ায় রাখে না, নামাজি ব্যক্তির রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, জোরে কোন সুবহানাল্লাহ। এক নামাজ, এক কথায় যার নামাজ ঠিক, তার সব কিছুর ইন্তজাম আল্লাহ তাআলা করে দেন। এজন্য আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম প্রথমে বললেন এরা যেন নামাজ পড়ে, কারণ যদি নামাজ ঠিক হয় সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এরপরে আরো দোয়া করলেন, হে আল্লাহ এদিকে মানুষ ঝুঁকাইয়া দাও। আল্লাহ তাআলা এবার তাকে পাঠাইলেন। কয় পরীক্ষা হলো? 1 নম্বর পরিবার ছাড়লেন, 2 নম্বর সমাজ ছাড়লেন, 3 নম্বর আগুনে পুড়লেন, 4 নম্বর রাষ্ট্র ছাড়লেন, দেশান্তর হলেন, 5 নম্বর সন্তান এবং মাকে বাইতুল্লাহর পাশে রেখে আসলেন, খাদ্য টাদ্য সব কিছু ছাড়া। 6 নম্বর পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার সন্তানটাকে আমার জন্য কুরবান করে দাও। 7 নম্বর পরীক্ষা, এই সন্তান কুরবানি, এটা 6 নম্বরটা সামনে, কুরবানি আসতেছে, 6 নম্বরের শিক্ষা পরে বলবো। 7 নম্বর পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এক কাজ করো, তুমি এই যে এত কিছু করলা, এই সন্তানটা নিয়ে দেখি আমার ঘরটা তুমি পুনর্নির্মাণ করতে পারো কিনা, এটা তোমার লাস্ট পরীক্ষা। যদি এইটাতে পাস করো তুমি যা চাইবা তাই দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গেলেন প্রথম ঘর নির্মাণ করতে। গত 2-3 সপ্তাহ যাবত যে আয়াত পড়তেছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলার ঘর ইব্রাহিম আলাইহিস সালাম উঠাইলেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা নিয়ে। যখন ঘর নির্মাণ করতে 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 আর উঁচায় যাইতে পারে না, কয় আল্লাহ এখন কি করব? কয় পাথরটার উপরে দাঁড়াও, কুদরতি একটা পাথর, এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান, পাথরটা উপরে উঠে। আবার যখন নিচের থেকে কিছু নেওয়ার দরকার হয়, পাথরটা ওঠো নিচে নামে। সর্বপ্রথম লিফটের নিয়ামত আল্লাহ তাআলা ইব্রাহিম রে দিলেন, কুদরতি লিফট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এখন ওই যে বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিম, গ্লাসের ভিতরে যে পাথরটা রাখা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ঘর নির্মাণ করলেন, ঘর নির্মাণ হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম বলেন, আল্লাহ তুমি তো বলছো ঘর নির্মাণ করার পরে যা চাইবো তাই দিবা, আমি ঘর নির্মাণ করলাম তো এখন দোয়া করি। ইসমাইল রে কয়ে জোরে আমিন কইস, হ্যাঁ জোরে আমিন বলিস, তুই আমিন বলে সিল মারবি, আমি খলিলুল্লাহ দোয়া করব বাইতুল্লাহ নির্মাণ করার পরে। আর তুই তো কয়েকদিন আগে জাবিহুল্লাহর সার্টিফিকেট পাইলি, তুই একটা আমিন বলে সিল মারবি। ছোট মোটো কোনো জিনিস চাবো না, আল্লাহর কাছে চাই। প্রথম দোয়া করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, মালিক আমার পৃথিবীর সর্বপ্রথম ঘরকে আমি ইব্রাহিম বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আমি ইব্রাহিমের দ্বারা বানাইলাম, এই ঘরটার জন্য একজন ইমাম লাগবে, একজন খতিব লাগবে, এই ঘর আবাদ করার জন্য একজন নেতা লাগবে, এই ঘরের থেকে শরীয়ত পরিচালনার জন্য একজন শারিয়া লাগবে, একজন হাকিম লাগবে। আল্লাহ গো, আমি তোমার কাছে যে দোয়াটা বাইতুল্লাহ নির্মাণের পরে করি, সর্বপ্রথম ঘরটাকে আবাদ করার জন্য সর্বপ্রথম নবীটাকে পাঠায় দাও। ভাইরাল ইস্যু চলতেছে, নবী আগে না পরে? হ্যাঁ, একেবারে লাফালাফি সব জিনিস, এত লাফানোর দরকার নাই। আমাদের নবী সর্বপ্রথম নবী, আমাদের নবী সর্বশেষ নবী। 40 বছরের আগে নবী ছিলেন না? ছিলেন না। এই নিয়ে অনেকে, একজনে বলছেন মুখ ফুসকে বের হয়ে গেছে, বললে কি সমস্যা?
40 বছরের আগে ছিল নবীর ওজুদে নবুয়ত, আর 40-এর পরে হয়েছে নবীর জুহুরে নবুয়ত। নবীর অস্তিত্বের মধ্যে নবুয়তটা ছিল 40 বছর পর্যন্ত। আদম সৃষ্টির পূর্ব থেকে, আদম আলাইহিস সালামের সৃষ্টির জন্য যখন খামিরা, তখন থেকে নবীর অস্তিত্বের মধ্যে নবুয়ত দেওয়া, ওজুদে নবুয়ত। উনি যে নবী হবেন, নবুয়তের মর্যাদা পেয়ে গেছেন তিনি তখন। বাকি এর প্রকাশ হয়েছে 40 বছরের পরে। একটা হলো নবীর অস্তিত্ব পাওয়া যাওয়া, নবুয়ত পাওয়া যাওয়া, আরেকটা হলো নবুয়ত প্রকাশ পাওয়া। যেমন অনেক সময় দেখেন না, বাজেট তৈরি হয়, বাজেট তৈরি হয় মনে করেন কথার কথা, আরেকটা হলো বাজেট প্রকাশ হয়। বাজেট যেদিন প্রকাশ হয় ওই দিনই তো বাজেট তৈরি হয়। এখন যদি মনে করেন জুনের 26 তারিখ, কথার কথা, জুনের 26 তারিখে সংসদে বাজেট প্রকাশ পেল, বাজেট প্রকাশ পেল সংসদে জুনের 26 তারিখে। এখন মনে করেন এই বাজেটটা তো তৈরি করছে আরো আগ থেকে। বাজেট তৈরির জন্য একটা কমিটি থাকে, তারা মনে করেন মে মাসের শেষের দিকে, মের 31 তারিখে বাজেট তারা তৈরি করে ফেললো। বাজেট তৈরি হয়ে গেছে মের 31 তারিখ, কিন্তু বাজেট প্রকাশ হলো জুনের 26 তারিখ। এখন যদি কেউ বলে এই বাজেট কবে প্রকাশ হয়েছে, যদি এখন বলে যে না জুনের 25 তারিখে তো বাজেট ছিল না, জুনের 25 তারিখে বাজেট ছিল না, এটা কি মিথ্যা হবে? কথা বলেন না কেন? কোনো মিথ্যা হবে না, বাজেট প্রকাশ পায় নাই তো, বাজেট প্রকাশ পায় নাই। এটা এই বান্দারি মৌলবি বুঝবো কেমনি? টিকলিওয়ালা মৌলবি তো এগুলো বুঝবে না, এটা বুঝার জন্য এলেম লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাক্কানি আলেম চিনে তাদের অনুসরণের তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।